বর্তমানে কল্যাণী জিএনএম হসপিটালের অবস্থা এত খারাপ তার বলার মতো নেই। কল্যাণী জিএনএম হাসপাতালে ইচ্ছে করে ভালো পরিষেবা দেওয়া হয় না, কারণ জিএনএম হাসপাতালে যদি ভালো পরিষেবা পায় তাহলে বাইরের নার্সিংহোমগুলো চলবে কিভাবে। আর এই ব্যাপারটা কল্যাণী বড় বড় নেতারাও জানে। সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে চলবে যে হসপিটাল, সেই টাকাগুলো লুটুপুটে খাচ্ছে। কারণ ভাই সবাই ভিতরে ভিতরে সবাই মিলেমিশে রয়েছে, আর বাইরের দিক দিয়ে কেউ দেখাচ্ছে না। আর এর ভুক্তভোগী হতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষদের। আমি নিজে কল্যাণীর বাসিন্দা, আমি কয়দিন আগে জিএনএম হাসপাতালে ভর্তি ছিলাম। আমি জানি কি লেভেলের খারাপ পরিষেবা দেওয়া হয়। আমি তো এতটুকু বলবো, যদি এমার্জেন্সি রোগী থাকে না, কোনোদিন জিএনএম হাসপাতালে নিয়ে যাবেন না, তাহলে বাড়িতে ডেড বডি ফিরে আসবে। কল্যাণীতে এর মধ্যে বহুত লোক আছে যারা জিএনএম হাসপাতালে নিয়ে গেছে আর মৃতদেহ বাড়িতে নিয়ে এসেছে। আর ভাই এখানে চলে আয়াদের ফুলদমে রাজত্ব। তুমি চাইলেও কিছু বলতে পারবে না, তার কারণ তুমি যদি কিছু বলতে যাও, তোমার পেশেন্ট যা পরিষেবা পাবে তাও পাবে না। জিএনএম হসপিটালে যেসব সিনিয়র ডাক্তাররা আমাদের দেখবে, তারা ঠিকমতো দেখেই না। হয়তো মাঝে মাঝে আসে, নিজেদের চেম্বারে বসে থাকে হসপিটালে কোথাও একটা। আর এই ডাক্তারগুলোই হেলথ কেয়ারে বাইরের নার্সিংহোমগুলোতে ভালো ট্রিটমেন্ট করে ভালো টাকা নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে ভাই সবকিছু টাকা পয়সার খেলা। আর এমন তো না যে জিএনএম হসপিটালে টাকা পয়সার অভাব, ট্যাক্স পেয়ারে চলছে ভাই ওটা, তারপরেও আমরা সঠিক চিকিৎসা পাচ্ছি না। আর নার্সদের ব্যবহার তো ভাই আরো খারাপ। ডাক্তার ঠিকমতো দেখতে আসবে না, নার্সকে কিছু জিজ্ঞেস করতে যাবে ঠিকমতো উত্তর দেবে না, উল্টো তোমার কথা শোনাবে যে আমি কি জানি সবকিছু, নিজেটা নিজে খুঁজে নাও। আরে তুমি হসপিটালে গেলে তুমি কাকে গিয়ে জিজ্ঞেস করবে? ডাক্তারকে জিজ্ঞেস করবে, না হলে নার্সকে জিজ্ঞেস করবে। যারা যারা কম বেশি বাড়ির লোক জিএনএম হসপিটালে ভর্তি ছিল, তারা তারা জানে যে কি লেভেলের খারাপ পরিষেবা পাওয়া যায়। তাই বলছি, একটু হলেও তোমরা একটু আওয়াজ তোলো। কত মানুষ তো পার্টি বসে ফ্যান পাখা নিচে বসে বসে ভাবে যে আমার কোনো চাপ নেই, আমার তো দাদা আছে, দাদা দেখে নেবে। তাহলে যাদের দাদা নেই তারা কোথায় যাবে? আমাদের মতো মানুষ কোথায় যাবে? তো একটুখানি তো ভাই সবাই একটু আওয়াজ তোলো, না হলে পরিবর্তন আসবে না। আর জিএনএম হসপিটাল নামেই হসপিটাল, তুমি যা করতে যাবে তাতেই টাকা লাগবে। আর সবার থেকে বেশি টাকা নিয়ে নেবে আয়ারা। অপারেশন করতে নিয়ে যাবে রুগীকে, টাকা লাগবে। বার করবে, টাকা লাগবে। হাত দেবে, টাকা লাগবে। সবকিছুতেই টাকা লাগবে। আর তুমি কিছু বলতেও পারবে না, নার্সরা ঠিক মতো আসবে না, আয়ারা টাকা ছাড়া কোনো কাজ করবে না। তুমি ভাই পুরোপুরি মাথায় খারাপ হয়ে যাবে তুমি যদি থাকো একবার হসপিটালে। কল্যাণীতে বর্তমানে এত নার্সিংহোম হয়ে গেছে না, আর কদিন বাদে জিএনএম হসপিটাল ঢাকা পড়ে যাবে, দেখাই যাবে না। আমি কারো ভয় পাই না ভাই, আমি এতটুকু বলছি, কল্যাণীর বড় বড় নেতারা যত নার্সিংহোমের মালিকরা আছে না, সব মিলেমিশে রয়েছে, ঠিক আছে? জানি জিএনএম এর পরিচয় যত খারাপ হবে, নার্সিংহোম তত ভালো চলবে। ভিতরে ভিতরে সবাই যে যার মতো সেটিং করে বসে রয়েছে ভাই। ভোটে ভাই যে জিতুক, আগে ভাই জিএনএম হসপিটালটা ভাই ঠিকঠাক করুক। ভালো পরিষেবা ভাই সবার দরকার। তোমার প্রবলেম তোমার তুলে ধরতে হবে, তাই বলে ভিডিওটা বেশি করে শেয়ার করুন আর সবাইকে সচেতন করুন। সামনে ভাই ভোট।